গুড আফটারনুন বন্ধুরা। বাজে এখন 12:20 বাজে। চোখ মুখের অবস্থার দিকে যেও না, এই সবে সবে ঘরে ঢুকলাম, আমার পরিস্থিতি মারাত্মক খারাপ। আমি অর্ধেক রাস্তা কোকাতে আসলাম কর্তামশাইয়ের কাঁধে শুয়ে শুয়ে, ঠিক আছে। আর আজ হলো কি বার? ও মঙ্গলবার। আজকের অনেক ভিডিও, মানে জার্নি পর্যন্ত রাস্তাঘাটের পুরো ভিডিও একটা ভিডিওতে দেব। আর হোটেলে এসে পৌঁছেছি, আজ এখন থেকে আবার আরেকটা ভিডিও শুরু করলাম, ঠিক আছে। তো সেই কারণে ইন্ট্রোটা দিয়ে নিলাম। ও এখন গেল ব্রাশ করতে, রাস্তাঘাটে সেই সুযোগটা পাইনি, তো এখন ব্রাশ করব। আমি তো গতকাল দুপুরবেলা যে খেয়েছি, এরকম অবস্থা হওয়ার কারণও আছে আমার চোখ মুখের। গতকাল দুপুরবেলা যে খেয়েছি 3:30-4টের সময়, সেই খাওয়াই খাওয়া। রাত্রেবেলাও তো বললাম 1 গরস মতন ভাত আমি খেয়েছি। তারপরে রাত্রেবেলা উঠে, মানে বাসে উঠেই তো খেলাম না, আজকে সকালবেলা খেলাম, মনে পড়ছে না, রাত্রেবেলায় মনে হয় একটা 10 টাকার প্যাকেট 10 টাকার কেকের প্যাকেট খেলাম। বুঝি না, সকালে কালকে রাত্রে কিছুই খাইনি আমি, সকালে তো সেটা খেলাম। খাওয়ার পরে তারপরে এই পর্যন্ত আসলাম। আমাকে বাসে অর্ধেক মেরে দিয়েছে, তারপরে এই গাড়িতে আমার অসুবিধা হয় না, যেহেতু বাসে আমার শরীর এমনিতেই খারাপ ছিল, তার জন্য হচ্ছে তোমার গাড়িতে প্রচণ্ড অসুবিধা হলো। রাস্তায় প্রচুর জ্যাম, আর গাড়িতে লাগলো প্রায় 3.5 ঘন্টা। আর এই এসে পৌঁছলাম, রুমে পৌঁছে গেছি। আমাদের ম্যালের থেকে রিসিভ করতে গিয়েছিল এই হোটেল থেকে। তো এইমাত্র আসলাম, গিয়ে একটুখানি বাথরুম ইউজ করলাম। আর তারপরে ও ব্রাশ করছে, আমি বললাম যে আমি ভিডিওটা শুরু করে নিই। রুমটা তোমাদের দেখাবো, রুমটা বেশ রংচঙে আছে, বাট মনটা একদমই রংচঙে নেই। কেন বলো তো? কারণ বাইরে পুরো ধোঁয়াশা, পুরো মেঘ, পুরো সাদা, চোখে লাগছে আমার। ভিউ রুম নিয়েছিলাম, অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায়। জানি না এই মেঘ সরবে কিনা, দেখাতে পারবো কিনা, যার জন্য বেশি পয়সা দিয়ে ভিউ রুম নিয়েছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব, আমি নিজেও দেখব। তো দেখা যাক কতদূর কি হয়। খাওয়ার অর্ডার এখান থেকেই দিলাম, কারণ এই মুহূর্তে আর সম্ভব না আমাদের পক্ষে হেঁটে গিয়ে অন্য কোথাও গিয়ে খাওয়া। এই বেলাটা এই হোটেলে খেয়ে দিয়ে নিয়ে রুমে রেস্ট নিয়ে, বিকেলবেলা যদি দেখি শরীর ঠিক আছে তাহলে একটু বের হব। আর তার মধ্যে এই ভিডিওতে তোমাদেরকে এই রুমটা সম্পর্কে বলেও দেবো, কোন হোটেলে আছি সেটাও বলে দেবো, ঠিক আছে। চলো এবার ব্রাশ করে নিই। আর হ্যাঁ, শেরুর সম্পর্কে বলি। শেরু বাড়িতে আছে, রাত্রেবেলা পেডিগ্রি স্টিক খাওয়ানো হয়েছে, আর সকালবেলা দই ভাত যেরকম সেরকম খাওয়ানো হয়েছে, ব্যাস। চলো শেরুর আপডেটও দিয়ে দিলাম। বন্ধুরা, ব্রাশ করে আসলাম, আর এই যে ওষুধ খাবো না করছি, আর বলো খাও খাও খাও। আমার খিদে জমে রয়েছে, খিদে আর রেস্ট লাগবে। বাসের যা ধকল, বাপরে বাপ। উমা, জলের বোতলে ফুস করে আওয়াজ হলো কেন? কোল্ড ড্রিঙ্কসের মতো। ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডার কথা বলি, রুমের ভেতরে অতটাও লাগছে না, দেখতেই পাচ্ছ। তবে বাইরে কিন্তু ওই হালকা কিছু পরতে হবে। আমরা যে জামা কাপড় পরে থাকি তার উপরে হালকা কিছু পরতে হবে, খুব যে ভারী জ্যাকেট পরতে হবে সেরকম কিন্তু ঠান্ডা নেই। তাও তো বৃষ্টির মরশুম বলে এইটুকু ঠান্ডা আছে। মনোরম পরিবেশ, শুধু আমার শরীরটা ঠিক থাকলে এনজয় করতে পারতাম ডে 1 থেকেই। ভেবেছিলাম বিশাল একটা রিফ্রেশমেন্ট নিয়ে তোমাদের ভিডিও দেবো, কিন্তু হয় না, এত দূর জার্নি করে এসে হয় না। বিশেষ করে এটা যদি বাস না হয়ে যদি ট্রেন হতো না, আমার কোনো অসুবিধা হতো না। আমার বাসে খেয়ে নিয়েছে আমি উঠতে পারিনি, বিশ্বাস করবেন, আমার বমি, উঠতে পারিনি। তো বলছিলাম ওরে যে আমি যাবো, পৌঁছাবো কি করে, আদৌ কি পৌঁছাবো না, আমারে নিয়ে তোমার মাঝপথে নামতে হবে। তো ঠাকুরের দয়ায়, হ্যাঁ ঠাকুরের দয়া, হ্যাঁ তোমরা বলো শুধু ওষুধ খাওয়ার সাথে সাথে খাচ্ছ কেক, কিচ্ছু করার নেই, প্রচণ্ড খিদে পাইছে গো। গাড়িতে থাকাকালীন তো আমি জলও পর্যন্ত খাইনি। আমি বলছিল জল খাও, খেলেই ঢেলে দেবো। গাড়িতে আমি অনেকক্ষণ থাকি, অসুবিধা হয় না। ওই মোড়ার বাস, এই দুটো খেলাম, আর পারবো না খেতে, বমি ভাবটা রয়ে গেছে না।
একটু স্টেবল হয়ে নিয়ে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আর ওয়াইফাইয়ের কানেকশান কীরকম সেটা এখান থেকে একটা ভিডিও আপলোড করলে বুঝতে পারবো। ওয়াইফাই আছে, নেটও দেখলাম ভালো আছে। দেখি এবার ওয়াইফাইয়ের কানেকশানটা কীরকম, ঠিক আছে। মুখটা ওই ওয়াইপার দিয়ে ওয়াইপস দিয়ে ক্লিন করলাম। খাবার চলে এসছে বন্ধুরা, অর্ডার দিয়েছিলাম খাবার, তোমাদেরকে দেখাচ্ছি কি খাবার। আজকে আর বাইরে গিয়ে খাওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এসছে। ডাল, এখানে মাছ, কাতলা মাছ অর্ডার করেছিলাম, এখানে একটা সবজি আছে, এখানে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এটা দেখাই, এটা খুব সুন্দরভাবে রাখা। চলো, ও এই সবজির মধ্যে ভেন্ডি আছে, ভেন্ডি আলুর সবজি। চালটাও কিন্তু খারাপ না, লম্বা লম্বা সরু সরু বেশ। চলো খেয়ে নিই, দেখি রান্না বান্না কেমন। পেঁয়াজের বদলে নাকি পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে, গরম গরমই আছে বললেই তো, সব গরম হালকা করে দেবে। পেপার উঠছে আর এসেতে না পড়ে, বুঝছো, তাহলে ভালো যায়। ভালো না, মোটামুটি বাড়ির মতো বলে সব জায়গায় পাবো না। এই খারাপ কি, ভালো হয়েছে না, ডাল ভালো হয়েছে। আমরা কিন্তু পেপার পেতে নিয়ে তারপরে খাচ্ছি, হ্যাঁ, দেখা যাবে না। হ্যাঁ, দেখা গেছে। কড়াই যাচ্ছে। আমাদের ওখানে থেকে এসে এখানটায় এসে শীতকাল যেন কেমন অবিশ্বাস্য লাগছে। ডালটাও ভালো হয়েছে, ভিডিওটা বন্ধ করে দিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে এসে বলছিলাম যে একটুখানি আশাহত হয়েছি আর কি। ভিউ রুম নিয়েছি, তারপরে ভিউ দেখাতে পারছি না, আমি নিজে দেখতে পাচ্ছি না। তো খাওয়া দাওয়া করলাম মোটামুটি, খারাপ না, রান্নাবান্না ভালোই। যেহেতু আমার একটা গা গোলানি ভাব ছিল, তাই আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। কর্তা কিন্তু একদম পুরো ফিনিশ করে যায়, ভাতের কোয়ান্টিটি একদম ওকে। তো ভালো, হ্যাঁ সেটা তো বললাম। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আসো 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 আসো, এপাশ দিয়ে আসো, এপাশ দিয়ে আসো। ওয়াও, কি লাগছে, কি সুন্দর। ওই নিচে ছিলাম আমরা, ঘুরতে ঘুরতে 3 ঘন্টার পথ অতিক্রম করতে করতে, 3.5 ঘন্টা। আজকে একদম হিল কুইন আমরা। দেখবা সাবধান, আমি দেখছি এখান থেকে যদি একবার ফোন পড়ে, কি অসাধারণ। এই মেঘটা যদি হটে যেত পুরোটা, তাহলে আরো ভালো লাগতো দেখতে। কি সুন্দর, হেভি হেভি। ফোনে কতটা উপলব্ধি করতে পারছে জানি না, বাট সামনে থেকে অসাধারণ লাগছে। মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। দারুণ। দেখো আমি চেঞ্জ করে নিলাম। এই মল থেকে যে গেঞ্জিটা কিনেছিলাম ফ্রি সাইজ, সেটা পরে নিলাম। এইটা পরার কথা ছিল আমার, পরে আসার কথা ছিল, কিন্তু কর্তামশাই বারণ করেছিল। যাই হোক, যাওয়ার সময় এটা পরেই যাব। এটা খুব কমফোর্টেবল। আর ওই সেটা পরে আমার এখানটায় দাগ হয়ে গেছে পুরো, গার্ডার সিস্টেম তো, তার জন্য। চলো মোটামুটি খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এবার একটুখানি
শোবো, লাইট ফাইট বন্ধ করে দিয়ে একটুখানি শোবো, কারণ ওই যতক্ষণ একটা ঘুম না হবে না ততক্ষণ এই গা গোলানি মাথা দোলানি বন্ধ হবে না। ওই বাসে এতক্ষণ যেইভাবে ব্রেক কষেছে না, সর্বনাশ। মানে এত দূর, আমি তো এইভাবে ট্রেনে যাতায়াত করেছি, বাসে তো যাতায়াত করিনি, তার জন্য মানে অস্বস্তি কোন লেভেলের একমাত্র আমি বুঝতে পারছি। হ্যাঁ 13 ঘন্টা বাসে ছিলাম। বাবারে বাবা, আমি যেই মানুষটার উঠেই আমি না ঢুকলাম সাথে সাথে আমার বমি, অসম্ভব জিনিস, অস্বাভাবিক জিনিস, ঢুকার সাথে সাথে আমার বমি বমি ভাব। তো চলো ঘুমিয়ে নি, বিকেলবেলা যদি ঠাকুর ঠাকুর করে একটু ফ্রেশ লাগে অবশ্যই বেরোবো। ঘুরতে বেরোনোর জন্য, ঘোরার জন্য এসছি, রুমে বন্দি থাকার জন্য থরি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো না, রুম টুরটা দেবো, একটুখানি শুয়ে নিই তারপরে। তো বন্ধুরা দেখো, বাজে 5টা, 5:30, আর এখন কিন্তু বেশ ক্লিয়ার কিন্তু মেঘ তো মেঘ বাবা জীবন ভেসে ভেসে বেড়াচ্ছে, তাহলেও সামনের পাহাড়টা অনেকটাই ক্লিয়ার। এই যে নিচের পাহাড়টুকু, ওপরের পাহাড় এখনও দেখা যাচ্ছে না, এই পাশেরটা তাও অনেকাংশে ভিজিবল। আমার ভয় লাগে জানালার বাইরে হাতটা বের করে দেখাতে, কি সুন্দর লাগছে দেখো, মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। এখন কিন্তু ঠান্ডা অনেকটাই কম। টিনের ছাউনির মধ্যে এই সাদা সাদা ডিজাইনগুলো বেশ মন নজর কাড়ে কিন্তু। হ্যাঁ বেশ ভালো লাগছে। সানগ্লাস না চশমা। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি। ওনার তো এই এক দাদার নাতি, উনি যেটা পরে আসছে সেটা পরেই উনি বেরোবে। আমি তো আর তা না, আমি তো কেনাকাটা করলামই পরার জন্য। তো শুটা পরলাম না, কারণ বাইরে যদি কাদা হয় শুটা নষ্ট হয়ে যাবে, তাই এই জুতোটাই পরলাম। আর সাথে এই যে এই টপটা যে কিনেছিলাম এই টপটা পরলাম, আর এই সোয়েটার, ক্রপ সোয়েটার এটা আবার, ঠিক আছে। তো এই হচ্ছে, তোমাদেরকে পুরো ড্রেসটা দেখিয়ে দিলাম। এই যে তো শরীর খারাপ সে ঠিক আছে, কিন্তু এসছি যখন ঘুরতে তো বেরোতেই হবে। আর তোমাদের কমেন্ট যা দেখছি, সুতোভার চুটিয়ে এনজয় করো, সুতোভার চুটিয়ে মজা করো। তো সেই চুটিয়ে মজা করতে গেলে ঘরে বসে থাকলে হবে না, বেরোতে হবে। তো তার জন্য রেডি হয়ে নিলাম। আধা ঘন্টা লাগলো, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট। হ্যাঁ কতক্ষণ লাগছে, আমার বেশিক্ষণ লাগে না। আমার ভিডিও দেখতে দেখতে আমি রেডি হয়ে গেছি। তো চলো বেরোই, এই মেলা যাব, দেখি কেনাকাটার বিষয়টা আজকেই সারবো, ঠিক আছে। কালকের দিনটা ঘুরবো, ঘুরে ফিরে আর সন্ধ্যাবেলা বেরিয়ে কেনাকাটা করতে ইচ্ছা করবে না। তো ভাবলাম যে কেনাকাটার বিষয়টা আজকেই সেরে ফেলি। এত দূরে এসছি, নিজের জন্য কিছু কেনাকাটা, আর দেখি কী করা যায়, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে ফাইনাল ফুল লুক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো বের হই। আমার ওই গুলটুসি ব্যাগটা কই, গুলটুসি ব্যাগটা নেবো ফোনটা রাখার জন্য, দুটো ফোনই তো লাগবে। আমি কিছু নেব না, আমি এরকম খালি খালি যাবো? না 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 ওইটা না, আমি যে ছোট ব্যাগটা নিয়ে আনলাম সেটা কই? কোন লাগেজের ভিতরে? এই লাগেজের ভিতরে? তা একটু বের করো। আলোর একটুখানি অভাব আছে, মানে আর একটু আলো হওয়া লাগতো আমাদের মতন মানুষের জন্য। এই যে ও পড়ছে এই ব্যাগের সোয়েটার, এইটা পরাতে তাও একটু ভালো লাগছে। আর ওই সোয়েটার, ওই ভেতরে গেঞ্জিটা সে কখন থেকে দেখতেছি চেঞ্জ করলো না। এবার ঠিক আছে। তোমারে কে চেনে এখানে? তুমি যে কইলা চেনা বামুনের পৈতা লাগে, দেখো সে তো আমারও নাইটি পরা দেখে, তাই বলে আমি নাইটি পরে ঘুরুম? চলো যাই, নাইটি আনিই নাই আমি। চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। আবার একটুখানি রেস্ট্রিকশান জারি করে দিল না, ভালো ভাষাতেই কথা বলছে, সত্যি সত্যি বলছে এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ খুব নির্ঝুম হয়ে গেছে, আমরা দেরি করেছি, আমাদের বিকেলবেলা বেরোনোর দরকার ছিল, কিন্তু যেহেতু শরীর টরীর ভালো ছিল না তার জন্য একটুখানি লেট করে বের হলাম। হ্যাঁ রাস্তাঘাট পুরো শুনশান হয়ে গেছে, আমাদের ওখানে তো এই সময় সব শুরু হয়, কি আর করা যাবে। চলো, হ্যাঁ বেশ ঠান্ডা কিন্তু, বাইরে কিন্তু ভালো ঠান্ডা। জিন্স পরেছি নিচে, তারপরেও ঠান্ডা লাগছে। যা অবস্থা রাস্তার, তাতে করে
এই ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিও করতে হবে, ফ্ল্যাশ অন করে। ঠিক আছে, চলো যাই। বাবা হঠাৎ করে, হ্যাঁ হ্যাঁ, না শু পরতাম, যেহেতু এই চারিদিকে আর কি কাদা, বৃষ্টির জল, তার জন্য শু পরলাম না। এই তো লোক সমাগম। ও গলিতে অন্ধকার, গলিতে মানুষজন নয়, এখানে তো রীতিমতন জ্যাম। না নিও আমার আসা নেওয়া, যাওয়ার সময় নেওয়া যাবে না। হ্যাঁ না আবার খিদে নাই খাওয়া, চলো। যে চিকেন প্যাটিস, চিকেন টিকা, পিৎজা, পিৎজা ভালো লাগে না, প্যাটিস না, দুটো চিকেন প্যাটিস একটু গরম করে দেবো। এটা ভেজ প্যাটিস, এটা চিজ স্যান্ডউইচ, এটাও ভালো হয়। নিয়ে নিলাম, ইচ্ছে আছে ওই ফাউন্টেনের ঝর্ণার সামনে বসে খাওয়ার। তো চলো দেখা যাক ওখানটায় বসে খাওয়া যায় কি, কারণ ওই ঝর্ণার জলে আবার সিট, যে বসার জায়গাগুলো যদি ভিজে যায় তাহলে তো হয়ে গেল। যাই, চলে এসছি, মেলের কাছাকাছি চলে এসছি। এটাও অনেক বড় কুকিজের দোকান একটা, আমার পেছনে কুকিজের দোকান। এখানে শুধু সোয়েটার সোয়েটার, হাজার রকমের ভ্যারাইটি। চলো, চারিদিকে শুধু সোয়েটার সোয়েটার সোয়েটার, 12 মাস শীত। আমাদের এখানে এগুলি এখন স্টোরে রাখা। দেখো কোরিয়ান ফ্যাশন, ভালো জমজমাট। এর জন্যই সবাই হোটেল সার্চ করে মেলের পাশে। হ্যাঁ হ্যাঁ, সব গলিতে গলিতে দোকান একদম। হ্যাঁ, একটা তাহলে কোল্ড ড্রিঙ্কসও নিতে এটার সাথে, ছোট। হ্যাঁ, নেওয়া লাগবে তো। দেখো কলা কত বড় বড়, সে এইটা ছোট সাইজ। আমি সে আসার সময় আমি তো অবস্থা ভালো না, কি বড়। না না, ছোট্ট দেখে না, এইটার জন্য শুধু। দেখো ওই যে ডাকছে, মোমো ডাকছে আমাদের। এটা না নিলে মোমো নিতাম, পাহাড়ে আসলে মোমো খাইলো না, কি হয়। আইয়ে আইয়ে চিকেন মোমো, গরমা গরম। কত লোক দেখেছো, অনেক লোক। সুন্দর ডিজাইন দরজার। এখানে বাড়িগুলি খুব সুন্দর, 6 ছোট্টর মধ্যে সব ফুল গাছ, টপে টপে ভর্তি, ফুলের টপে। ওরে লোক না, কে বলবো, বৃষ্টি বর্ষার সময় এটা পিক আপ সিজন। ভালো কারণ না এই ফাউন্টেন বন্ধ, বসার জায়গা আছে কিন্তু অনেক লোক। কত লোক, বসো তুমি, বসো, যাও বসো, ওইখানটায় বসো। হ্যাঁ, মেজাটা জানো তো, মেজাটা জানো তো, সব দিকেই একটা একটা করে আছে। এখানটায় কি, এখানটা তো ওপেন, চলো ওই দিকটাই চলো, বেশি বুদ্ধি। ওইটা দাও, ছোট্ট রান্না আছে আছে। ভেজাটা জানো তো, না না ভেজা কিনা তাই।
এরকম লম্বা ছাতা নেবা, তুমি কিভাবে উঠবা? এই খোঁচা খাঁচি যদি কারোর লাগে। এটা একটা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এরা আচ্ছা, লাইভ মিউজিক, গান হচ্ছে। খুললাম তো তাহলে আবার আটকে গেছে। তুলে ছেড়ে দিলে আমিও ছাড়ছি, থপ করে পড়তো না। হ্যালো, আমি আমার থেকে ভাব দেবো। আসলো এই কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়ে এক ইতিহাস, এপাশ যায় ওপাশ যায়, ধপাস হয়, আর আমি মাঝখানে বসে বসে ধপাস হই। ঠান্ডা পাওয়া যায় মনে হয় 15-20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে এরকম। মিথ্যে কথা। এদিক ওদিক, আর আমি এখানটায় একা বসে আছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, কিন্তু ভালো ঠান্ডা লাগছে এই কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। নর্মাল পাচ্ছিল বাট ঠান্ডা পাচ্ছিল না, ঠান্ডা কোল্ড নেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে দৌড়াচ্ছিল এইদিকে। না বলো, এবার খাই। এখন যাচ্ছি কেনাকাটার জন্য, দেখা যাক কি কি কেনাকাটা করতে পারি। ওরে বাবা, এই চেনটা আটকে নিলাম, ভালোই ঠান্ডা লাগছে। এখন ভাবছি টুপি নিয়ে আসলে ভালো কথা, নিয়ে এসছি বাট এখন নিয়ে আসি। হ্যাঁ, হোটেলে নিয়ে আসছি কিন্তু এখানে নিয়ে আসা হয়নি। তোমরা জানোই সোয়েটারে ভরে দিই। দেখা যাক কোন দোকান থেকে কেনা যায়। ছোটদের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর, চলো দেখি আরো। হ্যাঁ, পঞ্চু সব দোকানে ভর্তি, সব দোকানে। এটা বেশ সুন্দর লাগছে, দেখো এটা ভালো লাগছে। হ্যাঁ, কাজটা সুন্দর। এই রংটা অতটা ভালো না, এই কাজ করাটা সুন্দর লাগছে, ভালো কিন্তু সফট। হাত দাও দাও, হ্যাঁ একই না। এটাও ভালো, মাল্টি কালার। বাবা কি ভিড়, রাত্রে মোয়ার বিক্রি হচ্ছে কিনা, এখানে তো সব তাড়াতাড়ি করে। চা পাইনি গো, আহারে চা শেষ, চা খাওয়া হলো না। চলো যাই। বাবা কত কেনাকাটা করছো? হ্যাঁ বুঝি, ব্যাগ উঁচু করে দেখালাম। আমার এই হাতটা এখনো দেখাইনি, আমার এই হাতে কিছু। চা পাইছো? থাকিলে নসিবে আসিবে, যার দিলে আসলাম চা খাবো না হয়। এটা ভালো। আমরা চলে আসলাম কেনাকাটা করে, আর রাতের খাবারও নিয়ে আসলাম। তো দেখো, তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা না, এইভাবেই দেখাচ্ছি না, ব্যাক ক্যামেরা অন করেই দেখাচ্ছি। দাঁড়াও, হ্যাঁ বাড়ি গিয়ে দেখাবো। এটা একটা আলাদা করে শ্যুট করব তোমাদের জন্য, ঠিক আছে? তো এই এক ব্যাগ, এই এক ব্যাগ, এই এক ব্যাগ, এখনো কেনাকাটা বাকি আছে, ঠিক আছে? তো আর এটার মধ্যে নিয়ে এসেছি খাবার, কি খাবার সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এসে শুধুমাত্র ওই জিন্সের প্যান্টটা খুলে এই প্যান্টটা পরে নিলাম, আর ও এখন ড্রেস চেঞ্জ করবে। ড্রেস চেঞ্জ মানে ওই জাস্ট এই প্যান্টটা চেঞ্জ করবে, আর তো কিছুই না। তো চলো আবার পরে আসছি, খাওয়ার সময় আবার আসছি, তাই তো? তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আমি বলছিলাম যে
তরকারি আর একটু লাগবে। তোমার তরকারি বেশি লাগে, আমার অল্প হলেই হয়ে যায়। আমি দিই, আমি জানি না তোমার কতটা লাগে। দুটো কলা নিয়ে আসবে। আবার এখন বেরোবা। আর এই যে হচ্ছে রুটি, প্লেন আটার রুটি আর তরকা ডাল। আমাদের ওখানে তরকা ডালের মতন এটা ছোলার ডাল, বাদাম টাদাম দেওয়া। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া। চলো, আমি দুটো রুটি খাবো, ও 4টে খাবে। হ্যাঁ হ্যাঁ, একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে। তো বন্ধুরা, বাজে এখন 9:21, রাত 9:21। আর ওদিকে ফোন করে শুনলাম মিঠুদি খাইয়ে দিয়েছে শেরুকে খাইয়ে ঠাইয়ে আবার বাড়িতে দিয়ে গেছে। ঠিক আছে, শেরু রাত্রেবেলা বাড়িতেই ঘুমাবে। আর হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন একটুখানি মেকআপটা তুলবো। মেকআপ বলতে ওই আইলাইনারটা, লিপস্টিকটা, আর মুখের মধ্যেও একটুখানি ফাউন্ডেশন গেছে, ওগুলোও সব তুলবো। তুলে নিয়ে তারপরে ঘুমাবো। এবার দেখা যাক কতদূর কি ঘুম আসে। ঠিক আছে, কারণ আমার তো আবার নতুন জায়গায় আসলে পরে ঘুম হতে চায় না। দেখা যাক ঘুম আসে কিনা। তো আজকের দিনটা এভাবেই কাটলো। অর্ধেক দিনের ভিডিও তো গতকালকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর অর্ধেক দিনের ভিডিও নিয়ে এই ভিডিওটা কমপ্লিট করলাম। আবার আগামীকাল পুরো গোটা দিনের ভিডিও একটাই থাকবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ক্লান্ত থাকা সত্ত্বেও কিন্তু বাইরে বেরিয়েছি, কেনাকাটা করেছি, কারণ আমি জানি এরপরে সাইট সিন করতে গেলে যদি যাওয়া হয়, যেহেতু যাওয়ার তো ইচ্ছা আছে, যদি যাওয়া হয় তারপরে এসে আর করতে ইচ্ছা করবে না। হ্যাঁ, ওয়েদার সঙ্গ দিলে তারপরে কিন্তু আর ইচ্ছা করবে না গিয়ে কেনাকাটা করি। তার জন্য আজকে গিয়ে কেনাকাটাটা সেরে নিলাম। ঠিক আছে, তো চলো, কেনাকাটার বিষয়টা তো বললাম, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। তোমাদের কমেন্ট বক্স দেখলাম, দাঁড়াও তোমাদের কমেন্ট বক্স না, আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত দেখলাম। তোমরা খুব আনন্দ পাচ্ছ আমি এসছি। কিছু মানুষ তো বলছো যে শুধুবা তোমাকে দেখে মনে হচ্ছে আমিও চলে যাই। তো বেশ ভালো লাগছে। জানি না কতটুকু তুলে ধরতে পারছি, কতটুকু তোমাদের সামনে পেশ করতে পারছি, তোমাদেরকে এন্টারটেন করতে পারছি, বাট চেষ্টা করছি, সত্যি বলছি চেষ্টা করছি। তখন একটা চিকেন পেটিস খেলাম, আর এখন ওই দুখানা রুটি খেয়েছি। হ্যাঁ, 2খানা রুটি খেয়েছি। তো এই তো রাত্রেবেলা আর কি লাগে। তো এবার ওই কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি খাবো, খেয়ে নিয়ে মেকআপটা তুলে নিয়ে তারপরে ঢুপু দেবো। ঠিক আছে, এবার দাও টাটা দাও, এবার টাটা দাও, চলো টাটা টাটা।